তো আমরা ওই আগের এক্সাম্পলটাই নেই যেটা দিয়ে আমরা সাবস্টিটিউশন দেখেছিলাম। হ্যাঁ, ধরো এই টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, হ্যাঁ, আমি এই এক্সাম্পলটাই নিলাম, রাইট। তো আমরা দেখেছিলাম কি এটার থেকে অ্যালকোহল হয়ে গেল যদি হতো সাবস্টিটিউশন হলে, রাইট, ইন প্রেজেন্স অফ কোনো সলভেন্ট, যে কোনো সলভেন্ট দিলেই মানে যদি অ্যাট রুম টেম্পারেচার সলভেন্ট দিই, ফর এক্সাম্পল যদি অ্যালকোহলিক সলভেন্ট হয় অথবা ওয়াটারও হয় তাহলে হবে। রাদার দেন আমি যদি এর মধ্যে দেই ইথক্সাইড মানে C2H5OH হলে ইথাইল অ্যালকোহল হতো, এইচটাকে যদি আমি সোডিয়াম দিয়ে রিপ্লেস করে দিই, রাইট, তাহলে এটাকে বলে সোডিয়াম ইথক্সাইড। এটা অ্যাকচুয়ালি আয়নিক বন্ডেই থাকবে, সোডিয়াম প্লাস, আর এটা ইথক্সাইড আয়ন, হ্যাঁ, মাইনাস। দিস ইজ আমরা কি দেখেছি আগের দিন, মানে আগের লেকচারটায়, যে এটা আয়দার এটা নিউক্লিওফাইল, কারণ নেগেটিভ চার্জ আছে, ফাইন। শুধু নিউক্লিওফাইলই না, দিস ইজ অলসো এ স্ট্রং বেস, এটা খুব স্ট্রং বেস একটা, হ্যাঁ। তাহলে যে স্ট্রং বেস যে প্রেজেন্সে আমি নিউক্লিওফাইল দিচ্ছি, কিন্তু এটা স্ট্রং বেস রাদার দেন দিস ওয়ান কি অ্যাজ এ নিউক্লিওফাইল। তার সাথে যদি আমি অ্যালকোহলিক ইয়ে দিলাম, হ্যাঁ, 25 ডিগ্রি, মানে আপনাদের রুম টেম্পারেচার যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা মেজার হয়, CH3, এটা কি হয়ে গেল আমাদের ডবল বন্ড হয়ে গেল, কার্বনের সাথে ডবল বন্ড CH2। এই প্রোডাক্টটা হচ্ছে প্রায় গ্রেটার দেন 90%। 10% অবভিয়াসলি আমাদের সাবস্টিটিউশন প্রোডাক্টটাও হয়, 10% কিন্তু আমাদের সাবস্টিটিউশন প্রোডাক্টটাও হবে। OH, এই ক্ষেত্রে অবশ্য OH হবে না, এটা হবে, হ্যাঁ। তো এটা লেস দেন 10%, এটা হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি কি দেখা যাচ্ছে, যে এই যে রিয়াকশানটা হচ্ছে, হ্যাঁ, সাবস্টিটিউশনটা আমি এখন বাদ দিচ্ছি, হ্যাঁ, এটা আমরা পরে ভাববো। আমাদের যে এই যে রিয়াকশানটা হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি কি বলবো, এইটা আমাদের দেখা যাচ্ছে যে দিস ইজ এ এলিমিনেশন রিয়াকশান। কেন? আমাদের যা ছিল তার থেকে যেন কিছু বাদ চলে গেল। কি বাদ গেল? এই কেসে একটা ব্রোমিন বাদ গেছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বাদ গেছে, হ্যাঁ। তাহলে সোজা কথা HBr বাদ চলে গেছে। তো এই যে এলিমিনেশন, এই রিয়াকশানটাকে আমরা স্পেসিফিক্যালি যদি নাম কেউ জানতে চায়, তাহলে ডিহাইড্রোব্রোমিনেশন হবে, তাই না? কারণ ডি মানে মাইনাস করে দিচ্ছি, ডিভয়েড, হ্যাঁ, এই হাইড্রো আর ব্রোমিন, ডিহাইড্রোব্রোমিনেশন। এখানে হাইড্রোজেনের জায়গায় ব্রোমিনের জায়গায় অন্য কোনো হ্যালোজেনও থাকতে পারে, মোটা। তাহলে ইন জেনারেল টার্ম আমি কী বলবো, ডিহাইড্রোহ্যালোজিনেশন রিয়াকশান। এই যে এলিমিনেশন রিয়াকশান হচ্ছে, আমরা এই ধরনের এলিমিনেশন রিয়াকশানে কি এলিমিনেশন বলি? দেখো, এই যে কার্বনটা, এইটা তো 1 নম্বর কার্বন, রাইট, আর এই যে হাইড্রোজেনটা বাদ গেছে, এটা কোথার থেকে? সেকেন্ড, মানে যে কোনো এখানে যেহেতু 3টাই মিথাইল, আমি যে কোনো একটার থেকে নিলে একই প্রোডাক্ট হবে, কাজেই আমার একটাই প্রোডাক্ট হবে। আমি এটা তাহলে 2, তাহলে এই ধরনের এলিমিনেশনকে অনেকে বলে 1-2 এলিমিনেশন। 1-2 এলিমিনেশন। আর একটা নামও আছে, যেহেতু এই যে এটাকে তো আলফা কার্বন বলে, যেহেতু ফাংশনাল মানে মেইন গ্রুপ এটা অ্যালকিল হ্যালাইড, তাহলে এই যেটা তার সাথে অ্যাটাচড কার্বন তাকে আমরা বলছি আলফা, তার পাশের কার্বনগুলো হলো বিটা, এটাও বিটা, এটাও বিটা, এটাও বিটা। এই যে আলফার থেকে একটা বেরোচ্ছে আর বিটার থেকে বেরোচ্ছে, সেই জন্য এটাকে আর একটা ভাবেও বলে বিটা এলিমিনেশন রিয়াকশন অর 1-2 এলিমিনেশন রিয়াকশন, রাইট। তো এই হলো জেনারেল একটা এলিমিনেশন এক্সাম্পল।
এলিমিনেশন কেন হচ্ছে, কারণ এই এক্সাম্পলটা দিলাম কারণ এটা খুব মানে প্রিভিলেজলি এলিমিনেশন। আমরা একটু পরে বুঝবো যে এখানে অনেক কম্পিটিশনও আছে, কম্পিটিটিভ রিয়াকশনও আছে। তো আমরা এই আগের বারের মতন এখনও তো আমরা মেকানিজমটার দিকে বেশি দেখবো যে মেকানিজমটা কেমন হবে, মেকানিজমটা। হ্যাঁ, তা মেকানিজমটা যাওয়ার আগে আচ্ছা একটা জিনিস বলে নিই, এই যে রিয়াকশানটা হলো, রাইট, দিস রিয়াকশানে দেখা যাচ্ছে রেট ইজ তোমার এই অ্যালকিল হ্যালাইডের উপরও এটার উপরও ডিপেন্ড করছে, আর ইথক্সাইড আয়নের উপরও ডিপেন্ড করছে, ইটিও এটার উপরও ডিপেন্ড করছে। তাহলে এই এলিমিনেশন যে রিয়াকশানটা, এটা কি হচ্ছে তাহলে আমার বাইমলিকুলার, সেই জন্য আমি এটাকে বলছি E2 মেকানিজম অর এলিমিনেশন বাই মলিকুলার। E2 মেকানিজম অর এলিমিনেশন বাই মলিকুলার, এলিমিনেশন বাই মলিকুলার, সরি বাই মলিকুলার। ওকে, E2। এবার এর মেকানিজমটা আমরা দেখি। মেকানিজমটা আমরা দেখার আগে আমরা এই মলিকুলটাকে সিএমএম মলিকুল যে এই যে দেখলাম, হ্যাঁ, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, এটাকে আমি সহর্স প্রজেকশনে আঁকি। সহর্সের আমি অ্যান্টি পজিশনে, অ্যান্টি ইসে আঁকবো। কেন? কারণ অ্যান্টিটাই আমার মোস্ট স্টেবল, রাইট। এটা ধরুন হচ্ছে ব্রোমিন, এইচ এইচ এইচ, দেখো এই যে কার্বন তিনখানা মিথাইল, মানে এটা অ্যাজ এ হোল একটা মিথাইল, রাইট, এটা একটা মিথাইল গ্রুপ আর দুটা মিথাইল। নিউম্যানটা কীরকম হবে? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো দেখলেই বুঝতে পারবে যে দিস ইজ দ্য মোস্ট স্টেবল কনফরমেশন, তাই না? এটাতেই সবচেয়ে বেশি সময়ও থাকবে, কারণ এখানে যে বাল্কি যে গ্রুপগুলো আছে মিথাইল আর ব্রোমিন, এগুলা সবচেয়ে দূরে আছে, থাকবেই কারণ ওটা একই কার্বন অ্যাটমে আছে, আর হাইড্রোজেনগুলোর সাথেও কোনো ওভারল্যাপিং নেই। ওকে, এখন আমি যখন এখানে ইথক্সাইড দিলাম, মানে C2H5O মাইনাস, এই যে বেসটা, অথবা তুমি নিউক্লিওফাইলও বলতে পারো, এ যদি কোনোভাবে এখানে অ্যাটাক করে দিত এই পজিশানে, রাইট, তাহলে কি হয়ে যেত? তাহলে তো সাবস্টিটিউশন প্রোডাক্টই হতো। কিন্তু সেটা না হয় এখানে কি হচ্ছে, এখানেও আসতে তো চাইবেন, আসতে অসুবিধা হবে, বাধা হবে। কেন? কারণ দুখানা বাল্কি মিথাইল গ্রুপ অলরেডি আছে, এদের তো একটা বাল্ক আছে, আমি লিখেছি এমনি ছোট করে, কিন্তু এদের তো ওই যে আগের লেকচারের ছবিটা যদি মনে থাকে, বাল্ক আছে, তাহলে এখানে আসতে পারবে না। রেদার ও কী করবে, এই মিথাইলের একটা আউটসাইড হাইড্রোজেনকে ধরবে, এই হাইড্রোজেনটাকে নেবে। এই হাইড্রোজেনটাকে পার্টিকুলারলি কেন নেবে? যেটা ব্রোমিনের অ্যান্টি পজিশনে আছে, সেটা আমরা এর পরের স্লাইডেই দেখব। বাট এখন দেখে নিচ্ছি যে প্রথমে আমার এখানে অ্যাটাক করবে অ্যাজ এ বেস, রাদার দ্যান এ নিউক্লিওফাইল, ইট অ্যাক্টস অ্যাজ এ বেস, স্ট্রং বেস। করলো, করে কি হলো? করে আমার এরকমের একটা ছবি হলো, কার্বন আছে, আবার সহর্সেই আঁকলাম মিথাইল মিথাইল, যেগুলো চেঞ্জ হবে না কিছু, সেগুলো আমি আগে এঁকে নিচ্ছি, ঠিক আছে। এইবার হাইড্রোজেনটা এখানে ছিল, তার সাথে C2H5O, এই বন্ডটা ফরমেশন শুরু হলো, ডটেড হাইড্রোজেন কার্বন বন্ডটা ভাঙা শুরু হলো, রাইট। আর এইখানে ব্রোমিন বন্ডটাও ভাঙবে, আর কার্বন কার্বন বন্ডটা পাই বন্ড শুরু হবে।
তাহলে এই যে মেকানিজমটা, তার মানে এই যে বেস অথবা ইথক্সাইড আয়ন যেই মুহূর্তে আমার হাইড্রোজেনের সাথে বন্ডিংটা শুরু করলো, রাইট, সাথে সাথে কি হলো, এইটা উইকেন্ড হয়ে গেল, এই কার্বন হাইড্রোজেন বন্ডটা এটা হয়ে এটা ব্রেকিং করা শুরু করলো, ব্রেকিং। হ্যাঁ, আবার কি হচ্ছে, এই যে তখন ইলেকট্রন পেয়ারটা, এ তো তার ইলেকট্রন পেয়ারটাকে হাইড্রোজেনকে ডোনেট করেছে, সেই জন্য পুরো বন্ডটা এখানে তৈরি হচ্ছে। এই যে আমার অ্যারো দিয়ে যে দেখাচ্ছি, মানে ইলেকট্রন পেয়ারটা মানে এখানে আসছে, এখানে বন্ডটা তৈরি হচ্ছে, রাইট, এখানে বন্ডটা ভেঙে যাচ্ছে, এই ইলেকট্রন পেয়ারটা কোথায় যাচ্ছে, এইখানে চলে আসছে। এখানে আসা মানে কার্বন কার্বন নতুন বন্ড, এখানে কি বন্ড, অলরেডি সিগমা বন্ড আছে, তাহলে পাই বন্ড হওয়া শুরু করলো, রাইট। আর এই বন্ডটা আবার কি হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে যে ইলেকট্রন এক্সেস আসছে, তাহলে এই বন্ডের আবার ইলেকট্রনটা এখানে পুশ করে ব্রোমিনের দিকে চলে যাচ্ছে, তাহলে এইটাও কিন্তু আবার ব্রেকিং, দিস বন্ড ইজ অলসো ব্রেকিং। তাহলে এই দুটা বন্ড ব্রেকিং আর এই দুটা বন্ড মেকিং, হ্যাঁ, ফর্মিং। এই যে ট্রানজিশন স্টেটটা হলো, এটাই হলো আমার এখানে ট্রানজিশন স্টেট, এলিমিনেশন রিয়াকশন, হ্যাঁ, এলিমিনেশন রিয়াকশন E2 মেকানিজমে। আমি এখানে E2 মেকানিজম ডিসকাস করা হচ্ছে, কারণ আমরা দেখলাম অলরেডি যে এই রিয়াকশানটা রেটটা দুটার উপরই ডিপেন্ডেন্ট। তাহলে আলটিমেটলি এখন প্রোডাক্টটা ইজিলি তুমি দেখতে পাচ্ছ, প্রোডাক্টটা দেখাই যাবে। আমার এখানে E2H5OH মানে ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল, হ্যাঁ, থাকলো না। তাহলে আমার এখানে সব sp3 থেকে sp2 হয়ে গেল, রাইট। তাহলে সব এরকম হয়ে গেল, H ডবল বন্ড C Me, রাইট। আর কে পড়ে থাকলো, Br মাইনাস। এই Br মাইনাস তো থাকবে না, কারণ এখানে যেহেতু আমি সোডিয়াম প্লাস নিয়েছি, তাহলে সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়, যেহেতু ওটা আয়নিক কম্পাউন্ড, তাই Br মাইনাস লিখছি, রাইট। তাহলে আমি কিন্তু ওই প্রোডাক্টটা পেয়ে গেলাম, যেটা আমাদের এলিমিনেশন প্রোডাক্ট। তাহলে এটাই হলো আমার মেকানিজম। এটা আবার সেই কিন্তু কনসার্টেড, একই সাথে হচ্ছে সব কিছু, বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং। তাহলে এটা হলো আমার মেকানিজম অফ E2। এইবার তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কার মতন হবে, ঠিক SN2 এর মতনই হবে। যেহেতু এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশান, তাহলে একটাই হাম্প হবে, হ্যাঁ, ঠিক এরকমই হবে। এখানে হয়ে গেল আমার এই যে প্রোডাক্টগুলো, এখানে হয়ে গেল আমার রিয়াক্ট্যান্টগুলো, আর এই যে মাথাটা, এইটা হয়ে গেল আমার ট্রানজিশন স্টেট, রাইট। এই ট্রানজিশন স্টেটটা এখানে দেখতে হবে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল স্টেপ মেকানিজম অফ E2 এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমার এরকম হবে। রিয়াকশন উইল বি সেম অ্যাজ কার মতন হবে, SN2 এর মতো। ওকে, তাহলে আমার কি দেখলাম, আমরা মেকানিজমটা দেখলাম, হ্যাঁ। এখন আমরা স্টিরিও কেমিস্ট্রিটা দেখি। ওই যে কেন আমি বললাম যে এই হাইড্রোজেনটাকেই নেবে, এখানে তো তিনটা হাইড্রোজেনকেই নিতে পারতো, একই রকম তো হতো, কিন্তু ওই হাইড্রোজেনটাকেই কেন নেবে সেটা নিউম্যানটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। মানে এইটাকে নিচ্ছে আর এটাকে, এই দুটাকে মাইনাস করা হচ্ছে, রাইট, এই দুটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে। তাহলে আমি যদি দেখো আর কি হচ্ছে, আলটিমেটলি এখান থেকে এটা কি হলো, ফ্ল্যাট হয়ে গেল তো, তাই না। এগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়লো, এইদিকে নর্মাল হয়ে গেল, এরকম করে হাইড্রোজেন এইদিকে চলে গেল, আর ওইখানে ডবল বন্ড হয়ে মিথাইল হয়ে গেল, চ্যাপটা হয়ে গেল মলিকুলটা, ঠিক আছে। কেন হচ্ছে এটার জন্য আমরা আরেকটু ছবিটা, ওই ট্রানজিশন স্টেটের ছবিটা আরেকবার আঁকি। এই সহর্সের ছবিটা যদি আরেকবার আঁকি, তাহলে বোঝা যায়, চেষ্টা করব, দেখি। হাইড্রোজেন কার্বন আছে এখানে, ব্রোমিন, মিথাইল, হ্যাঁ, ওকে। এখন দেখো এই যে রিয়াকশনটা হচ্ছে, ET মাইনাস, ET মানে ইথাইল, EC2H5, এখানে যাচ্ছে, এটা এখানে, এটা এখানে। কটা অ্যাটম অ্যাট এ টাইম ইনভলভ আছে এই ইলেকট্রনটার মধ্যে, দেখো 1
2 3 4 5, হ্যাঁ, এই 5টা অ্যাটমকে রিয়াকশানটা তখন মোস্ট ফেভারেবল হবে যখন এই 5টা অ্যাটমই একই প্লেনে থাকবে। তো একই প্লেনে কিভাবে থাকবে দেখো, এইখানটা দেখো, এইটা দেখলে বুঝতে পারছো, এই যে সেই প্লেনটা, এরকম করে সেই প্লেনটা তৈরি হবে। হ্যাঁ, 5টা অ্যাটমই তুমি যদি সোজাসুজি দেখো একই প্লেনে থাকবে। কেন একই প্লেনে থাকলে সুবিধা? দেখো যখন ওই বন্ডটা ভেঙে যাবে তখন কি হবে, একটা তো ফ্রি পি অরবিটাল তৈরি হবে, পি জেড, রাইট, দুটার মধ্যেই। এখন পাই বন্ড কখন হয়, যখন তারা সাইড ওয়াইজ ওভারল্যাপ করে, প্যারালাল থাকবে। এটা তখনই সম্ভব যদি এটা একই প্লেনে থাকে, তখন সেই জন্যই ওটা অ্যান্টি পজিশনটা নেওয়া হয়েছে। অ্যান্টি পজিশনটা নিলে এরকম একই প্লেনে থাকে, সেই জন্য এই ধরনের মেকানিজমকে অথবা ট্রানজিশন স্টেট যেটা হচ্ছে সেটাকে বলা হয় অ্যান্টি, যেহেতু অ্যান্টি পজিশনে আছে, কোপ্ল্যানার, অ্যান্টি কোপ্ল্যানার ট্রানজিশন স্টেট। ঠিক আছে, সেই জন্যই আমাদের ওই হাইড্রোজেনটাকে ইম্পর্টেন্ট। এবং এটা কেন ইম্পর্টেন্ট, এটার জন্য আমাদের স্টিরিওকেমিস্ট্রি ডিপেন্ড করবে, রাইট। এইখানে যেহেতু সবই মিথাইল ছিল আমাদের ডিপেন্ড করলো না, মানে সিস ট্রান্স কিছু বুঝলাম না। কিন্তু যখন আমার অন্যান্য সাবস্টিটিউশন থাকবে, আমরা দেখবো, একটা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করব, তাহলে কিন্তু দেখব যে আমাদের এই অ্যান্টি প্ল্যানার কোর প্ল্যানার পজিশনটার জন্য আমাদের স্টিরিওকেমিস্ট্রি ডিপেন্ড করবে। ঠিক আছে, তার আগে আমি একটা অন্য জিনিসগুলো দেখে নিই, তার লাস্টে আমরা এটা সময় আবার ডিসকাশনে যাব। ওকে, এইবার ধরো এই যে রিয়াকশনটা হয়েছিল E2 মেকানিজম, রাইট। এবার E2 যখন আছে তাহলে E1 কি হতে পারে দেখা যাক। ধরো এই জিনিসটাই নিচ্ছি আমি, হ্যাঁ, একই জিনিস, CH3, সেই একই জিনিস নিলাম। এইবার রিয়াক্ট্যান্টটা একটু চেঞ্জ করে দিলাম। কি করলাম, 80% ইথাইল অ্যালকোহল দিয়ে দিলাম, হ্যাঁ, প্লাস 20% ওয়াটার, হ্যাঁ, আর এই আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাট রুম টেম্পারেচার। আগেরটা কি ছিল, স্ট্রং বেস ছিল, এখানে কিন্তু কোনো স্ট্রং বেস নাই, রাইট। কিন্তু এরা সবাই নিউক্লিওফাইল, গুড নিউক্লিওফাইল, এরা গুড নিউক্লিওফাইল বাট নট স্ট্রং বেসেস। এইবার কি হচ্ছে দেখা যাচ্ছে, এইবার কিন্তু তোমার 80% তৈরি হচ্ছে আমার সাবস্টিটিউশন প্রোডাক্ট, 80% তৈরি কি হচ্ছে আমার সাবস্টিটিউশন প্রোডাক্ট। এটা আমার 80% তৈরি হচ্ছে, জাস্ট 20% তৈরি হচ্ছে আমার এলিমিনেশন প্রোডাক্ট। CH2, সরি, দিস ইজ এলিমিনেশন, জাস্ট 20%। ঠিক উল্টে গেল, আগে আমাদের 90%-এর ওভার তো সাবস্টিটিউশন প্রোডাক্ট, এই এলিমিনেশন প্রোডাক্ট ছিল ইথক্সাইড দিয়ে। কিন্তু যখন আমাদের এই 20% ইথাইল অ্যালকোহল আর ওয়াটার দিলাম অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করা গেল এই রিয়াকশানে, যখন আমি টেম্পারেচারটাকে স্লোলি ইনক্রিজ করে যাচ্ছি, হ্যাঁ, সরো 55 to 60 ডিগ্রি, এরকম স্লোলি এটার পার্সেন্টেজও বেড়ে যাচ্ছে, এই এলিমিনেশন প্রোডাক্টের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, এলিমিনেশন প্রোডাক্টের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। ফার্স্ট পয়েন্ট, দু নম্বর পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা আর একটা জিনিস দেখা গেল, যে এই রিয়াকশানের রেট ইজ অনলি প্রপোর্শনাল টু আমার টারশিয়ারি বিউটাইল হ্যালাইডটার উপরই, রাইট, বেস মানে এসের কনসেন্ট্রেশনের উপর না, স্বাভাবিকভাবে, কারণ ওটা তো সলভেন্ট, মানে অনেকটা নিয়েছি না, কাজেই শুধু এটার উপরই আমার ডিপেন্ডেন্ট। তাহলে আমার কি ইন্ডিকেট করছে, মেকানিজমটা ইজ পসিবলি, এটা কি থেকে হয়েছে, অবভিয়াসলি SN1 থেকে, রাইট, SN1, কারণ এখানে তো SN2 হতেই পারে না, কারণ বাল্কি টারশিয়ারি, SN1 মেকানিজম থেকে হয়েছে। আর এই যে প্রোডাক্টটা হয়েছে, যেহেতু এখানে আছে একটার উপরই ডিপেন্ডেন্ট, সেই জন্য এই প্রোডাক্টটাকে আমি বলবো E1, এলিমিনেশন ইউনিমলিকুলার, রাইট। এটা SN1 কেন, এটা ভেরি ক্লিয়ার, কারণ আর কিছু সম্ভবই না,
এখানে SN2 তো সম্ভব না সাবস্টিটিউশন হয়ে, ভেরি ক্লিয়ার, রাইট। এবং আগের বারও যে ওই 10% দেখিয়েছিলাম না আগের এক্সাম্পলটায় সাবস্টিটিউশন প্রোডাক্ট, ওটারও মেকানিজম কিন্তু SN1, কারণ টার্সিয়ারি সাবস্ট্রেটে SN2 সম্ভবই না। হ্যাঁ, ওকে। তাহলে এলিমিনেশন এটার মেকানিজমটা কীরকম হবে সেটা দেখি এবার। মেকানিজম অফ E1, দেখো ঠিক একই রকম, যেহেতু এটা ডিপেন্ডেন্ট অনলি অন দিস সাবস্ট্রেট, আমি বলতেই পারি তাহলে আমার স্টেপ ওয়ান দ্যাট ইজ রেট ডিটারমিনিং স্টেপ, স্লো স্টেপ রেট ডিটারমিনিং RD স্টেপ, রাইট। কি হচ্ছে? ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। যেহেতু মোর স্টেবল কার্বোক্যাটায়ন এরা তৈরি করছে, সেই জন্য আমার SN1 মেকানিজমটা হচ্ছে। কার্বোক্যাটায়ন তৈরি হলো, এইবার এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এবার কম্পিটিশান হবে, রাইট। কম্পিটিশান কি হবে? তোমার সাবস্টিটিউশন না এলিমিনেশান? মোস্টলি কি দেখা যাচ্ছে? সাবস্টিটিউশনই হবে, রাইট, অ্যাট নর্মাল টেম্পারেচার। যখন এলিভেটেড টেম্পারেচার হচ্ছে তখন সাবস্টিটিউশনের মেকানিজমটা তো আমরা আগেই দেখেছি কি হয়, ওটা আর এখন ডিসকাস করলাম না। এলিমিনেশনের ক্ষেত্রে কি হয়? স্টেপ 2 অ্যাট এলিভেটেড টেম্পারেচার, এটাই ফেভার্ড হয়। E1 মেকানিজম কিন্তু অত সহজে হবে না, হ্যাঁ। কাজেই এলিভেটেড টেম্পারেচার লাগবে, আর এই যে ভেরি হিন্ডার্ড ইয়ে লাগবে, ওকে। এর ক্ষেত্রে কি হবে? তাহলে স্টেপ 2তে আমার CH3 CH কায়দা করে লিখি আমরা একটু, সরি, ওকে, এখানে H এখানে 2, ওকে। এইবার এখানে জল নিতে পারো কি ইথাইল অ্যালকোহল নিতে পারো, হোয়াট এভার, যে কোনো একটা নিলেই হবে, হ্যাঁ। এবার কে অ্যাবস্ট্রাক্ট করছে, রাইট, এটা এখানে চলে যাচ্ছে, এখানে প্লাস হবে, তাহলে আমার প্রোডাক্ট হয়ে গেল, সরি আবার ভুল করলাম, CH2 প্লাস প্রোটনেটেড সলভেন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা হলো আমার প্রোডাক্ট, বাট স্টিল মাইনর প্রোডাক্ট। টেম্পারেচার বাড়ালে বাড়ে, কিন্তু সাবস্টিটিউশনই মোর ফেভার্ড, হ্যাঁ। কি হচ্ছে? যখন আমার সলভেন্টটা মানে রিয়েজেন্টটা যদি স্ট্রংলি বেসিক হয়, এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। তোমাদের একই রকম দিয়ে দিল, অ্যারোহেডের উপর কি আছে খেয়াল করতে হবে। অ্যারোহেডের উপর যদি ইথক্সাইড থাকে, স্ট্রং বেস থাকে, তাহলে কিন্তু ওটা আমার এলিমিনেশনে যাবে, হ্যাঁ। অথবা হাইড্রোক্সাইড থাকলেও হবে। কিন্তু যদি উইক বেসিক সলভেন্ট থাকে, মোর নিউক্লিওফিলিক সলভেন্ট অফকোর্স, কিন্তু বেসিক না অতটা, তাহলে কি হবে? আমার এলিমিনেশন রিয়াকশান হবে, আমার সাবস্টিটিউশন রিয়াকশান হবে। দুই জায়গায় দেখলাম। আর একটা কী দেখলাম, যে এলিমিনেশন রিয়াকশানের ক্ষেত্রে আমার E1 মেকানিজম ইজ নট দ্যাট ইজি, ওখানে তার সাথে সাবস্টিটিউশনটা মোর কম্পিট করে, হ্যাঁ, এটাও দেখলাম, ওকে। এইবার যেহেতু আমরা দেখলাম যে আমাদের সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন, রাইট, এটা একটা যুদ্ধ লেগেই আছে, তাহলে আমরা এক একটা করে ইয়ে নিয়ে দেখি। আমরা SN1 আর SN2 অলরেডি দেখলাম যে এগুলো নিয়ে অত চিন্তা করার দরকার নেই, কারণ কি হচ্ছে, যদি কার্বোক্যাটায়ন ফর্মেশন হতে পারে স্টেবল, তাহলেই এগুলো হবে, তাছাড়া এর কোনো অবস্থাতেই হবে না। যদি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করা যায় তাহলেই হবে, মানে টার্সিয়ারি হ্যালাইডস নিলে তাহলেই SN1 আর E1 হবে, রাইট, তাছাড়া হবেই না। আর এটা নিয়ে তো অলরেডি এদের মধ্যে আবার নিয়ে তো ডিসকাশনটা করলামই, E1 ভার্সেস SN1 কখন হবে কখন হবে না। যখন টেম্পারেচার বাড়াতে থাকবো তাহলে এলিমিনেশন ফেভার হবে। তাছাড়া মোর ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইজ SN2 ভার্সেস E2, আমরা এক একটা কেস নিয়ে দেখি। ধরো 1 ডিগ্রি, হ্যাঁ, 1 ডিগ্রি, রাইট। তাহলে এখানে কি আছে? এটা 1 ডিগ্রি, মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানে তো মিথাইল, যাই হোক। তাহলে এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এর ক্ষেত্রে যদি আমি ওটা দিই, কি দিলাম,
আমার ইথক্সাইড, ইটিও মাইনাস। এর ক্ষেত্রে যদি ইথক্সাইডও দেই, রাইট, ইথক্সাইডই দিলাম, তাহলে কি হবে? দেখো এর ক্ষেত্রে কিন্তু এটা অতটা হিন্ডার্ড না, যেহেতু শুধু দুটো হাইড্রোজেন আছে আর একটা এদিকে গ্রুপ আছে, রাইট। এ ইজিলি এখানে অ্যাটাক করতে পারে, এইখানে অ্যাটাক করতে পারে এবং করবেও, রাইট। অ্যাজ সাচ সাবস্টিটিউশন আমি লিখছি এখানে, আর এখানে এলিমিনেশন লিখছি। এই সাবস্টিটিউশন প্রোডাক্ট হয়ে যায় 90%, রাইট। এলিমিনেশন নিয়ারলি 10% শুধু। কী কী প্রোডাক্ট হবে তুমি বুঝতেই পারছো। এটা প্রোডাক্টটাও, ছবিটা আমি এঁকে দিই তাহলে। হ্যাঁ, CH3 এটা প্রোডাক্ট হবে, এটাই 90% হবে। হ্যাঁ, আর 10% কী হবে, কোথার থেকে নেবে ও? বিটা হাইড্রোজেন। বিটা হাইড্রোজেন মানে এখান থেকে নেবে। তাহলে 10% কোন প্রোডাক্টটা হবে? CH3 H ডবল বন্ড CH2, এটা হবে 10%। এই সেকেন্ড ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, সেকেন্ড ডিগ্রি ধরো এমই, আমি আচ্ছা সরি CH3 ব্রোমিন H CH3, এরকম যেই হয়ে গেল তখন কিন্তু অনেকটা হিন্ডার্ড, দুটো মিথাইল গ্রুপ আছে, রাইট। এই হিন্ডারেন্সের জন্য এই সাবস্টিটিউশন প্রোডাক্টটা মানে SN2 প্রোডাক্ট, হ্যাঁ, কী হয়ে যাচ্ছে? অনলি 20% হচ্ছে। আর যে এলিমিনেশন প্রোডাক্ট এটা 80% হয়ে যাচ্ছে। তাহলে এই প্রোডাক্টগুলোকেও যদি ছবি আঁকি তাহলে দাঁড়াচ্ছে আমার আর এটা সরি 80%, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার। এখানে কি প্রোডাক্ট হবে? এখানে বিটা হাইড্রোজেন কে কে, এই যে এই 6টা বিটা হাইড্রোজেন আছে, যে কোনো একটা নিলেই হবে। তাহলে HC ডবল বন্ড CH2 CH3, রাইট, এটা হয়ে গেল। আর যদি আমার 3 ডিগ্রি নেই, রাইট, তাহলে তো আমার কোনো চান্সই নেই সাবস্টিটিউশন হওয়ার। মানে আমি তো অলরেডি আমরা এটা দেখলাম, মানে সাবস্টিটিউশন চান্স নেই মানে দেখলাম যে আমরা কিছু হয়, বাট মোর অর লেস আমার এখানে যদি আমার একটু টেম্পারেচার বাড়িয়ে দিই, রাইট, তাহলে টেম্পারেচার কমেই, মানে টেম্পারেচার কমেই আমার 90% এলিমিনেশন প্রোডাক্ট হবে, রাইট। আর টেম্পারেচার বাড়ালে তো এখানে প্রায় থাকবে, নেগলিজিবল হবে, নেগলিজিবল। এই এক্সাম্পলটা আমরা অলরেডি দেখলাম, নেগলিজিবল লেস দেন 10% হবে, লেস দেন 10%, রাইট। আর গ্রেটার দেন 90% আমার এই এলিমিনেশন প্রোডাক্টটা হবে, সেটা আমরা অলরেডি দেখেছি। তাহলে স্ট্রাকচার অফ সাবস্ট্রেট দিয়ে আমরা সাবস্টিটিউশন এলিমিনেশনের ডিফারেন্সটা দেখলাম, ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্টটা কি গেল? স্ট্রাকচার অফ সাবস্ট্রেট। এই যে আমরা এতক্ষণ যেটা ডিসকাস করলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এইবার আসি আমরা এলিমিনেশন ভার্সেস, ওটাই চলছে এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন। এবার দেখি এফেক্ট অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচার কি হয়? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখো, সাবস্টিটিউশনে কিন্তু নাম্বার অফ পার্টিকেলস চেঞ্জ হচ্ছে না, তাই না? মানে A প্লাস বি থেকে আবার এই C প্লাস ডি, মানে আগে যদি দুখানা জিনিস ছিল আর উপরে পরেও দুটাই হচ্ছে। এলিমিনেশন কিন্তু চেঞ্জ হয়েছে, নাম্বার অফ পার্টিকেলস বেড়ে যাচ্ছে। এই নাম্বার অফ পার্টিকেলস যদি বেড়ে যায় তাহলে কি হয়? এনট্রপি বেড়ে যায়। হ্যাঁ, এটা ইনক্রিজেস ইন এলিমিনেশন, তাই না? এলিমিনেশনে এনট্রপি বেড়ে যাচ্ছে। আর তোমরা গিবস ওই ইকুয়েশনটা তো জানোই, মাইনাস টি ডেল্টা এস। তা ডেল্টা এস পজিটিভ, হ্যাঁ, এলিমিনেশনের জন্য। তাহলে ডেল্টা এস পজিটিভ, সবসময় পজিটিভ, ঠিক আছে, ভালো কথা। এইবার যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে কি হচ্ছে? এটা তো একটা গিভেন কনস্ট্যান্ট আছে। যত আমি টেম্পারেচার বাড়িয়ে যাচ্ছি তাহলে ডেল জি বিকামস মোর অ্যান্ড মোর নেগেটিভ। যত টেম্পারেচার বেড়ে যাচ্ছে
টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছে, রাইট, টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছে, ডেল জি কী হচ্ছে, মোর নেগেটিভ হয়ে যাচ্ছে, ডেল জি বিকামস মোর নেগেটিভ, তার মানে মোর ফিজিবল হচ্ছে, তাই না? আমরা তো জানি যত নেগেটিভ হবে তত ফিজিবিলিটি বাড়বে রিয়াকশনটা। তাহলে এই যে ইনক্রিজ অফ টেম্পারেচার ফেভার্স এলিমিনেশন, টেম্পারেচার যত ইনক্রিজ করবে এলিমিনেশন ফেভার্ড হবে, এলিমিনেশন ইজ ফেভার্ড, এলিমিনেশন ইজ ফেভার্ড, ইনক্রিজ করলে এলিমিনেশন আমার ফেভার্ড হচ্ছে। আর তাহলে এটা হলো আমার এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, তাহলে এফেক্ট অফ সাইজ অফ দেখলাম আমরা সাবস্ট্রেট, এফেক্ট অফ টেম্পারেচার। আর একটা আমরা দেখে নিই যে এফেক্ট অফ সাইজ অফ বেস অর নিউক্লিওফাইল, সাইজ অফ বেস অর নিউক্লিওফাইল, রাইট, সাইজ অফ বেস অর নিউক্লিও। কারণ আমরা এতক্ষণ ইথক্সাইড নিয়ে কথা বললাম, ভালো কথা, এটাও তো খুব একটা বাল্কি না, ইটস নট এ বাল্কি, কিন্তু যদি বেসটাই যদি এরকম হয় তাহলে কি করবে? বেসটাই যদি আমার টারশিয়ারি বিউটক্সাইড হয়, টারশিয়ারি এটা এরকম না, ও মানে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের যদি এটা হয়, বেসটাই যদি বাল্কি হয়, তখন কি হবে? তখন আমার হিসাব করে দেখতে হবে, ধরো সেই একই আমি ওই 1 ডিগ্রির এক্সাম্পলটাই নিলাম, রাইট, কোথায় ছিল, এই যে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রির এক্সাম্পলটাই নিলাম। এবার কি আর এরকম অ্যাটাক পসিবল হবে? কারণ বেসটাই তো বাল্কি, ও আর এখানে অ্যাটাকই করতে পারবে না, রেদার ও এখান থেকে নিয়ে নেবে, রাইট। তাহলে বেসটাই যেহেতু বাল্কি, ও এখানে আসবেই না, এখানেও আসতেই পারবে না, রেদার কি করবে, ও এখান থেকে হাইড্রোজেনটাকে পিক আপ করবে, হাইড্রোজেনটাকে ও পিক আপ করে নিয়ে কি হবে মেকানিজমটা, ও প্রোডাক্টটা হয়ে যাবে এটা, রাইট, এলিমিনেশন প্রোডাক্ট হয়ে যাবে, এলিমিনেশনটা ফেভার্ড হবে উইথ বাল্কি বেস, যত বাল্কি বেস দেবে তোমার এলিমিনেশন ফেভার্ড হবে। আমরা আর একটা এক্সাম্পল দিয়েও দেখবো এরপরে। তাহলে এই প্রোডাক্টটা হয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে, ধরো তোমাকে পরীক্ষায় এই মলিকুলটা দিয়ে দিল, রাইট, ইথক্সাইডের বদলে বিউটক্সাইড দিয়ে দিল, তুমি দেখবে যে আরে হঠাৎ মাথায় থাকবে, আরে ইথক্সাইড মানে অ্যালকক্সাইড আছে, এগুলাকে জেনারেলি অ্যালকক্সাইড বলে, তাহলে স্ট্রং বেস, তাহলে তো আমার, আর এটা তো 1 ডিগ্রি, তাহলে সাবস্টিটিউশন ফেভার হবে না। আমার দেখতে হবে যে আসছে, যে সাবস্টিটিউট করতে আসছে তারও বাল্কটা তো দেখতে হবে, সেটাও যদি বড় হয় তাহলে আমার এটা সম্ভব না, তখন এলিমিনেশনই ফেভার্ড হবে। ওকে, আর আরেকটা এক্সাম্পল আমরা নেই। এই এক্সাম্পলটা নেওয়ার আগে আমরা দেখবো, তাহলে আমরা 3টা জিনিস দেখলাম এখানে এলিমিনেশনের, মানে এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশনের, এফেক্ট অফ সাবস্ট্রেট, টেম্পারেচার অ্যান্ড এফেক্ট অফ কি আমাদের সাইজ অফ বেস। ওকে, আরেকটা জিনিস আমরা দেখি এখানে, হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট, জেইডসেভ রুল। এই জেইডসেভ রুল অনেক জায়গায় সেইডসেভ দেখবে, সেইডসেভ দেখবে, কারণ এগুলো রাশিয়ান নাম, তো ইংলিশে যখন করা হয়েছে তখন যে যেরকম উচ্চারণ করতো সে যে ইচ্ছা মতন বানান করেছে, তা আমরা একটা মেনেই চলি। হ্যাঁ, জেইডসেভ রুলটা কী জিনিস? এতক্ষণ আমরা যত এলিমিনেশন করলাম তাতে কি ছিল, সব একই ধরনের বিটা হাইড্রোজেন ছিল, বিটা হাইড্রোজেনের আর কোনো চয়েস ছিল না, সোজা কথা, এই যে বিটা হাইড্রোজেনের আর কোনো চয়েস ছিল না, এটা দেখলাম কি এটা দেখলাম, এখানেও তো এই একই রকমের বিটা হাইড্রোজেন, এই 2টা বিটা হাইড্রোজেন, এটা তা এর মধ্যে আমার কোনো, এখানে 9টা বিটা হাইড্রোজেন, কিন্তু চয়েস তো নেই, দে আর সেম টাইপ। কিন্তু যদি ধরো এরকম একটা নেই, তাহলে CH3 H CH3 ব্রোমিন, তাহলে এখানে বিটা হাইড্রোজেন 6টা, এখানে 3টা 6টা 7টা 8টা বিটা হাইড্রোজেন আছে, বাট 2 রকমের আছে, একটা হলো এই মিথাইলগুলো, একটা হলো এটা। তাহলে আমি 2খানা প্রোডাক্ট পেতে পারি,
তখন দুখানা প্রোডাক্ট পেতে পারি। কি কি? যদি এটাকে নেয়, রাইট, এটাকে যদি নেয় তাহলে আমি প্রোডাক্টটা পাবো CH3H, এটা আউট হয়ে গেল, ডবল বন্ড CH3 আর একটা প্রোডাক্ট কি পাবো? CH থাকলো, বন্ড CH3 ডবল বন্ড CH2, রাইট। দুখানা প্রোডাক্ট পসিবল, ইনফ্যাক্ট দুটাই হয়, রাইট। এটা গ্রেটার দেন 80% হয়, আর এটা লেস দেন 20% হয়। হ্যাঁ, দুটাই হয়। এইখানে জেইটসেভ রুল বলল যে মোর সাবস্টিটিউটেড অ্যালকেন, মোর সাবস্টিটিউটেড অ্যালকেন, নট অ্যালকেন, অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন তাই আমার প্রোডাক্ট হবে। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বলতে কি বোঝাচ্ছে? সিম্পলেস্ট অ্যালকিনটা কি আমার হলো ইথিন, সব যদি হাইড্রোজেন হয়। এটা হলো আমার অ্যালকিন, ইথিন সাবস্টিটিউটেড নাই, জিরো সাবস্টিটিউশন, সব অ্যালকিন। এক একটা হাইড্রোজেনকে যদি আমি সাবস্টিটিউট করতে হয়, ধরো মিথাইল, তাহলে কিন্তু আমার প্রোপিন হয়ে গেল, রাইট। এটা আর একটা হয়ে গেল। তো এই এক একটা সাবস্টিটিউট করলে, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করলে আমি বলবো এক একটা সাবস্টিটিউশন হয়েছে। তা আমরা দেখা যাক এই ক্ষেত্রে কি হয়েছে। এই দেখো ইথিনের স্কেলিটনটা, তাই না? এই হলো খাঁচাটা। এবার চারপাশে একটা হাইড্রোজেন আছে, কিন্তু তিনখানা হাইড্রোজেন মিথাইল দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তাহলে দিস ইজ ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন। কিন্তু এইখানে কি দেখছি? এইখানে একটা, আর এই অ্যাজ এ হোল এই একটা মলিকুল, তাহলে এখানে দুটো হাইড্রোজেন তো আছেই, তাহলে এটা হলো ডাই সাবস্টিটিউটেড, রাইট। তাহলে অ্যাকর্ডিং টু জেইটসেভস রুল বললো এটা, রাইট। এর এক্সপ্লেনেশনে আমরা যাচ্ছি না, ভিতরে আমাদের যাওয়ার দরকারও নেই। আমরা প্রেডিক্ট করলাম, প্রেডিক্টিং পাওয়ার দিয়েই আমরা এটা করব। এটার এক্সপ্লেনেশনে আমাদের স্কোপ নেই আমাদের এই লেকচারে এখন এটা করা। ওকে, তা এইটা কখন হবে জেইটসেভ রুল? যখন যে কোনো সময় হবে কি না, তখনই হবে when the base is unhindered। বেসটা যখন আনহিন্ডার্ড থাকবে, তখন বেসটা যদি হিন্ডার্ড হয়ে যায়, মানে বেসটা যদি ইটসেলফ বাল্কি হয়ে যায়, রাইট। ধরো বেসটাই, এই যে একই মলিকুল আমি আবার নিচ্ছি, CH3 Br, এর মধ্যে আমি এখন বাল্কি বেস দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ওই যে সেই ইয়েটা মিথাইলওয়ালা, রাইট, অ্যালকক্সাইড, এই টারশিয়ারি বিউটক্সাইড। এই তো সাংঘাতিক বাল্কি হয়ে গেল। এখন দেখো তো কোনটায় অ্যাপ্রোচ করা ইজিয়ার? ওর কি এটাই অ্যাপ্রোচ করা ইজিয়ার হবে? কারণ এখানে অলরেডি একটা বাল্কি আছে, এখানে অ্যাজ এ হোল একটা বাল্কি আছে, এর মাঝখান দিয়ে এখানে যাওয়াটা উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। রাদার দেন ও কি করবে, এই যে হাইড্রোজেনগুলো আছে, রাইট, এই যে হাইড্রোজেনগুলো, এটা তো এইভাবে না লিখে যদি আমি ধরো এইভাবে আঁকি, হ্যাঁ, এটা মাচ মোর অ্যাপ্রোচেবল, লেস হিন্ডার্ড, রাইট, লেস হিন্ডার্ড ওর কাছে, রাইট, এই মলিকুলটার কাছে এত ইয়ে আছে, রাইট। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু ঠিক লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে। এইখানে কিন্তু আবার মেজর প্রোডাক্ট উইল বি দিস ওয়ান। এটাই আমার মেজর প্রোডাক্ট হবে এখানে, রাইট। আর এখানে আমার মাইনর প্রোডাক্ট হয়ে যাবে আমার যেটা মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এটাই আমার এখানে মাইনর হয়ে যাবে। তাহলে এইটাকে আমি কি বলছি? জেইটসেভ প্রোডাক্ট অর সেইটজেভ প্রোডাক্ট, রাইট। যদি আমার বেসটা আনহিন্ডার্ড থাকে,
কিন্তু বেস যদি হিন্ডার্ড হয়ে যায় তখন কিন্তু আমার এটা মেজর প্রোডাক্ট হবে, আর এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, হফম্যান এলিমিনেশন, রাইট, হফম্যান প্রোডাক্ট। ঠিক আছে, ওকে, আমাদের অনেকগুলো অ্যাসপেক্ট হলো এর নিয়ে। এটা ইটসেলফ বললাম যে সাবস্টিটিউশন এলিমিনেশন অনেক বড়, রাইট, এটা নিয়েই আমার হয়তো অনেকগুলো লেকচার নেওয়া যায়, বাট আমাদের তো সেটা সম্ভব না। আমি মেইন ইম্পর্টেন্ট যেগুলো আসে তোমাদের অথবা যেগুলো জানতেই হবে সেই টপিকগুলোই চয়েস করলাম এবং দেখালাম। ওকে, লাস্টলি আমি স্টিরিও কেমিস্ট্রিটাতে বলেছিলাম, স্টিরিও কেমিস্ট্রি নিয়ে আমি একবার একটা কথা বলি। হ্যাঁ, অ্যান্টি প্ল্যানার কো প্ল্যানার কেন? এইখানে তোমার কোনো চয়েস ছিল না, আগেরটায় সব মিথাইল ছিল, রাইট, এখানে এইচ এইচ এইচ, এটা বিআর, তাই কোনো চয়েস নেই। এটার থেকে আমি কি প্রোডাক্ট পেলাম? ওই তো একদম এখান থেকে সোজা আঁকাটা সহজ, এখানে এটাকে বাদ দিয়ে দাও, অ্যান্টির থেকে হয়ে গেল হাইড্রোজেন হাইড্রোজেন, রাইট। কিন্তু এবার যদি আমি বলি যে এইটার ক্ষেত্রে কি হবে, ব্রোমিন আছে, ফাইন, মিথাইল, এরকম যদি প্রোডাক্ট হয়, রাইট, এটা যদি হয়, এরকম যদি একটা প্রোডাক্ট হয়, এরকম যদি হয়, তখন কি করবে? তখন দেখো তোমার যদি কি হচ্ছে, এখান থেকে যদি এই পজিশনে যে আমি ছবিটা এঁকেছি অ্যান্টি কোপ্ল্যানার, অ্যাকচুয়ালি আমার মতো এক্সাম্পলটা ঠিক নেওয়া হলো না, কারণ দেখা যাক না কি হচ্ছে। তাহলে হচ্ছে আমার মিথাইল মিথাইল, রাইট, এরকম একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। অথবা আমি যদি এটাকে ধরো 120 ডিগ্রি ঘুরিয়ে দিই, হ্যাঁ, এই সামনেরটাকে 120 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, তাহলে কীরকম হচ্ছে ছবিটা? পিছনেরটা তো একই থাকছে, মিথাইল হাইড্রোজেন ব্রোমিন, এটা কি হচ্ছে, হাইড্রোজেনটা এখানে চলে যাচ্ছে, মিথাইলটা এখানে চলে আসছে, আর একটা হাইড্রোজেন এখানে চলে আসছে। এখান থেকে যখন আমি এলিমিনেশন করব তখন কি হবে, আমার ট্রান্স প্রোডাক্টটা তৈরি হবে, তাই না? তাহলে এটা হলো সিস, অথবা এটা সিস, এটা ট্রান্স। তাহলে কোন প্রোডাক্টটা পাবো সেটার জন্য কিন্তু আমার কনফরমেশনাল অ্যানালিসিসটা করতে হবে। আগের দিন আমরা দেখেছি যে এটা কি পাবো, এর মধ্যে তো এই মিথাইল মিথাইল রিপালশন হবে, কাছে তো, এটা দেখো দিস ইজ অ্যান্টি, রাইট, একদম অ্যান্টি, শুধু এই হাইড্রোজেন ব্রোমিনই অ্যান্টি না, মিথাইলগুলো অ্যান্টি পজিশনে আছে, তাহলে এটা মাস্ট মোর ফেভারেবল, রাইট। তাহলে আমার কি প্রোডাক্ট হবে, এটা হবে, রাইট। কাজেই চেঞ্জ করে দিলে অ্যান্টি প্ল্যানার পজিশনটা কেন, ওইটাই আমার ডিটারমাইন করে যে কোন প্রোডাক্টটা আমি পাবো, রাইট, সেই জন্য এটা আমার ডিটারমাইন করবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি সিস পাবো, এখান থেকে ট্রান্স পাবো। তাহলে আমাকে যদি এরকম একটা মলিকুল দিয়ে দেয়, রাইট, এটার নাম কি হবে, 1 2 3 4, তাহলে বিউটেন, তো বিউটেন, আর 1 ব্রোমো বিউটেন। এই 1 ব্রোমো বিউটেনের যদি আমার 2 ব্রোমো বিউটেন, তো 2 ব্রোমো বিউটেনের যদি আমার এলিমিনেশন হয়, তাহলে কোন প্রোডাক্টটা পাবো, সিস বিউটিন পাবো, সিস টু বিউটিন পাবো না ট্রান্স টু বিউটিন পাবো? তখন কিন্তু আমার করে দেখতে হবে যে আমি ট্রান্স টু বিউটিন মেজর প্রোডাক্ট পাবো, কারণ আমার এই বইটা মাচ মোর স্টেবল দেন দিস ওয়ান, কারণ আমরা অলরেডি কনফার্মেশন অ্যানালিসিসটা দেখেছি। ওকে, তাহলে এই এলিমিনেশনে আজকে এইটুকুই বলার ছিল। নেক্সট লেকচারে আমি অ্যাডিশন রিয়াকশনস পড়াবো। আজকের এই লেকচারটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।